আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমএস ওয়ার্ডের দুইটা ট্রিক্স সম্পর্কে জানাবো। সেটা হচ্ছে যে কিভাবে আপনারা একটা ডকুমেন্টের ভিতরে, মনে করেন যে আপনার এই ডকুমেন্টটা লেখা আছে, আপনার দুইটা পেজ আছে। তো প্রথম পেজটা আপনি কীভাবে পোর্ট্রেট করবেন এবং দ্বিতীয় পেজটা কীভাবে ল্যান্ডস্কেপে রাখবেন, বা আপনারা যেটা খুশি সেটা করতে পারেন। দেখা যাচ্ছে যে অনেক সময় দরকার হয় না, আমার প্রথম পেজটা পোর্ট্রেটই থাকবে এবং দ্বিতীয় পেজটা আমি ল্যান্ডস্কেপ করব। সেটা কীভাবে করবেন সেটা দেখাবো। তো তার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম। এখান থেকে মনে করেন যে আমি দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ করব। তো তার জন্য কার্সারটা দ্বিতীয় পেজে রাখবেন। দ্বিতীয় পেজে রাখার পর পেজ লেআউটে এখানে যাবেন। এখান থেকে পেজ সেটআপের যেই বক্সের কর্নার যে অ্যারো আইকন আছে এটায় যাবেন। এখানে যাওয়ার পরে হোল্ড অ্যাপ্লাই টু হোল্ড ডকুমেন্ট লেখা আছে, এখান থেকে আপনি দিস পয়েন্ট ফরওয়ার্ড এটা করে দিবেন। তো এটা করার পরে আপনি এখান থেকে ওকে দিবেন। এবার আমরা যদি ওরিয়েন্টেশন যাই, ওরিয়েন্টেশন যদি ল্যান্ডস্কেপ করি, তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ হচ্ছে। সেমভাবে আমরা যদি চাই প্রথমটাকে ল্যান্ডস্কেপ করব, ওরিয়েন্টেশনে যাব, ল্যান্ডস্কেপ দেব, আমাদের প্রথমটা কি ল্যান্ডস্কেপ হবে। তো আর একটা ট্রিক্স হচ্ছে, আপনারা যদি যখন লেখেন, কারেন্ট চলে গেলে যারা ইউপিএস নাই যাদের, তাদের জন্য এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে। আপনার কারেন্ট চলে গেলে যে এটা অটোমেটিক সেভ হয়, আপনি যা লিখবেন তাই সেভ হবে, এটা আপনার সেটিংসটা জানা খুবই দরকার। তো আমরা তার জন্য ফাইলে যাব, ফাইল থেকে অপশনসে যাব, এখান থেকে সেভে যাব। সেভে যাওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু 10 মিনিট করা হয়েছে। এই 10 মিনিটটাকে আমি যদি 1 মিনিট করে দিই, তাহলে কিন্তু আর 1 মিনিট পরে কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি যা লিখবো অটোমেটিক ও সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে ওকে করে দেব। তাহলে আমি যাই লিখি না কেন, কারেন্ট যদি চলেও যায় 1 মিনিটের ভিতরে, তাহলে কিন্তু সেটা আমার সেভ হয়ে যাবে, 1 মিনিট পরে আমার সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের অসাধারণ ট্রিক্স। তো এরকম অসাধারণ ট্রিক্সগুলি পেতে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেলকে।